ব্রাহ্মণবাড়িয়ায় থামছেই না সীমান্ত হত্যা। গেল এক বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন 4 বাংলাদেশি। গুলিতে আহত হয়েছেন আরও 3 জন। এসব ঘটনায় ক্ষুব্ধ সীমান্ত এলাকার বাসিন্দারা। বিজিবি বলছে, হতাহতের প্রতিটি ঘটনায় জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুরাদুর রহমানের আয়েই চলত 5 সদস্যের পরিবার। একদিকে আপনজন হারানোর বেদনা, আরেকদিকে সংসার চালানোর দুশ্চিন্তা। দিশেহারা দরিদ্র পরিবারটি। স্বজনরা জানান, গত 8 এপ্রিল সেজামুরা সীমান্তে নিজ ফসলি জমিতে কাজ করতে গেলে মুরাদকে ধরে নিয়ে যায় বিএসএফ। পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যায় বাংলাদেশ সীমান্তে। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মুরাদের। কিছু দূর চলে আসার পরে আবার ওনারা ডেকে নিচ্ছে। নেওয়ার পরে ওনার হাত বেঁধে তারপরে ভিতরে নিয়ে যাওয়ার পরে মারধর করে। কালকে আমার একটা গরু নিয়ে যাব, বা আমার একটা ছাগল নিয়ে যাব, বা আমার একটা বাচ্চা ওইদিকে খেলতে গেছে, ওরা এইভাবে ধরে নিয়ে মেরে ফেলবে। কসবার মাদলা সীমান্ত এলাকায় গত 5 মে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন সাকিব মিয়া নামে এক তরুণ। এর আগে গত 28 ফেব্রুয়ারি কসবার আলামিন ও গেল বছরের 22 এপ্রিল হাসান মিয়া মারা যান বিএসএফ এর গুলিতে। এছাড়া গত 1 বছরে গুলিতে আহত হয়েছেন আরও 3 জন। সীমান্তে হতাহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমার ভাই বর্ডার সাইডে গেছে, বিএসএফ গুল্লি দিছে, বিএসএফ বাংলাদেশ আইসা গুল্লি করে মাইরা বিএসএফ চলে গেছে। সরকারের কাছে আবেদন জানাই, আমি বিচার চাই। ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনীর তারা এই পাখির মতো গুলি করে আমাদের দেশের যুবকদেরকে হত্যা করে, এটার দ্বারা কোনো সমাধান হচ্ছে না। সীমান্ত হত্যা বন্ধে বিএসএফকে কঠোর বার্তা দেওয়ার কথা বলছে বিজিবি। সচেতন করা হচ্ছে সীমান্ত এলাকার বাসিন্দাদেরকেও। আমরা এখন বিএসএফ এর সাথে অনেক কঠোরভাবে যে কোনো বিষয়ে কথা বলছি। সীমান্ত হত্যা, মারামারি এই ব্যাপারে কঠোরভাবে সবসময় কথা বলছি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সাথে প্রায় 72 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের। জাহিদ হাসান, যমুনা নিউজ।